প্রশ্ন হচ্ছে, ওলিগণ কি আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি? 2 নম্বর, ওলিগণকে অনুসরণ করলে কি আল্লাহর ওলি হওয়া যায়? 3 নম্বর, ওলিগণের নিকট কি এখনও আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসে? 3টি প্রশ্নই বড় মারাত্মক প্রশ্ন। ওলিগণ কি আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুলই না করেন তাহলে সে ওলি হবে কি করে? ওলি হতে গেলে আল্লাহর মকবুলিয়াত লাগবে। আল্লাহ পাক দয়া করে কবুল করা ছাড়া জোর করে কেউ ওলি হতে পারে না। আল্লাহ পাক কবুল করতে হয়, আর আল্লাহ পাক কবুল করাই হচ্ছে আল্লাহর মনোনয়ন। আল্লাহ যাকে কবুল করেন, তবে কোনো ব্যক্তি যদি চেষ্টা করে ওলি হওয়া যায়, চেষ্টা করি ওলি হওয়া এটাও যায়, কিন্তু নবী চেষ্টা করে হওয়া যায় না। নবী রসুল ডাইরেক্ট আল্লাহর মনোনীত, কিন্তু ওলিয়া চেষ্টা করে ওলি হতে পারে। তবে অধিকাংশ ওলিকে আল্লাহ পাক মনোনয়ন করেন, অর্থাৎ যেই যুগে সেই যুগের জন্য বাতিলদের সাথে যুদ্ধ করার জন্য, বাতিলদের মোকাবেলা করার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, সত্য কথা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য সেই ওলিদেরকে আল্লাহ পাক দয়া করে কবুল করেন, মনোনীত করেন। আল্লাহর দয়া ছাড়া সত্যের উপরে মিথ্যার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখা, এটা আল্লাহ পাকের দয়া এবং মনোনয়ন ছাড়া কোনো ক্রমই সম্ভব নয়, অসম্ভব। এই জন্য অবশ্যই আল্লাহ পাকের দয়া এবং মনোনয়নের মধ্য দিয়েই হক্কানি ওলিগণ ওলিত্ব পান। ওলিগণকে অনুসরণ করলে কি আল্লাহর ওলি হওয়া যায়? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন শরীফের সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 11 নম্বর পারা। আল্লাহ পাক সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে বললেন যে, হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে হও। কেন? এই কেন প্রশ্নের উত্তরে হাদিস শরীফ এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, আল মারউ মাআ মান আহাব্বা কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী ওলিদের সাথী হও। কেন? আল মারউ মাআ মান আহাব্বা, পৃথিবীতে যেই ওলিকে মহব্বত করে, যেই ওলির সাথে যার মহব্বত হয়েছে তার সাথে তার হাসর হয়। সুবহানাল্লাহ। সুতরাং ওলির সাথে যদি হাসর হয়, সেও ওলি হয়েই মরবে। সুবহানাল্লাহ। ওলির সাথে, ধানের সাথে যদি কাউকে নেওয়া হয়, ওকে ধান হিসাবেই গণ্য করা হয়। ধানের সাথে সিটা গেলেও সিটাটা আর সিটা থাকে না, ও ধানের মর্যাদা পেয়ে যায়। ওলির সাথে যদি কেউ সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাককে পাওয়ার আশায়, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাওয়ার আশায়, অবশ্যই তিনি ওলির মর্যাদা পেয়ে, তিনি ডাইরেক্টলি ওলি কামিল মুকাম্মিল হতে না পারুক, কিন্তু কমের পক্ষে কিয়ামতের দিন ওলিদের কাতারে উঠবে, ওলিদের সাথে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। ওলিগণের নিকট কি এখনও আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসে? হ্যাঁ, ওহির দরজা বন্ধ হয়েছে, এলহামের দরজা বন্ধ হয় না। এলহামের দরজা বন্ধ হয় না। এলহামের দরজা কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন ওলিয়া পৃথিবীতে থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম উনি পর্যন্ত আল্লাহ পাকের কুদরত থেকে এলহাম আসবে। সুবহানাল্লাহ। সুতরাং এলহাম, এলকা, এটা ওলিয়াদের উপরে কিয়ামত পর্যন্ত আসবে। যার যতটুকু মর্তবা আল্লাহ পাক কবুল করবেন, সেই মর্তবা অনুসারে তাদের উপরে এলহাম, এলকা আল্লাহ পাক করবেন। তবে কোনো ওলি প্রকাশ করেন, কেউ কেউ প্রকাশ করেন না। প্রকাশ করলে অনেকে বলবে যে এটা তার জাহির করতেছে। দেখতেছেন না, একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা, এটাই নাকি জাহির। নবীকে দেখবে তো বলা হবে না, তার মানে ও দেখে না, আপনি দেখেন কেন? কথা বোঝেননি আপনি? মানে আমি সব কানা করছি, অন্ধ, আমি আলো দেখতে পাই না, আপনি কেন দেখবেন? আপনার চোখ থাকবে কেন? আমার মতো অন্ধ হবে, এরকম ভাব মানুষের। সুতরাং যে যুগে এই অবস্থা, যে যুগে এমন অবস্থা, এমন একটা যুগ আমরা পেরিয়ে এসেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলেন যে, আমি রাত্রে সারা রাত ঘুমাইতাম না, তাহার ইশরাক নামাজ পড়ে একটু ঘুমিয়ে যেতাম, আধা ঘন্টা 1 ঘন্টা, এর ভিতরে আমার আল্লাহ পাক প্রায় 82 বার আমার সাথে দেখা করেছে। সুবহানাল্লাহ বলেন। এই দেখাটা কি দেখা? এটা মিসালি সুরতে দেখা। আল্লাহকে ডাইরেক্ট কোনো উম্মত দেখবে না। তাই ইমাম আযম রাহমাতুল্লাহ মিসালি সুরতে 82 বার আল্লাহকে দেখলেন। সুবহানাল্লাহ। এটা কি? এলহাম। এটা কি বলেন? এলহাম, এলকা। এই এলহাম, এলকা 82 বার আল্লাহকে দেখলেন, এটাও তিনি প্রকাশ করে গেলেন, সেটা জাহির হলো না। কিন্তু নবীজি পাক এটা কোনোদিন হাদিস কোরআনে আসেনি যে আল্লাহকে দেখা যায়। আল্লাহকে দেখা যায় মিসালি সুরতে, এটা ওলি আউলিয়ার ব্যাপার, এটা তাসাউফের ব্যাপার। শরীয়ত স্বীকার করে না, শরীয়তের কোনো মৌলবি স্বীকার করবে না আল্লাহকে দেখা যায়। কথা কি বুঝতে পেরেছেন বাবা? শরীয়তের কোনো মৌলবি স্বীকার করবে না, এটা তাসাউফের ব্যাপার, মারিফত তত্ত্বের ব্যাপার। এটা ওলি আউলিয়া দেখেছেন, তারা প্রকাশ করেছেন। যেটা দেখা শরীয়ত স্বীকার করে না, সেটাই তারা প্রকাশ করেছে, আমি দেখেছি। আর যেটা ডাইরেক্ট শরীয়ত, মার রানি ফিল মানাম ফাকাদ রানি ফাইন্না শাইতানা লাম ইয়াতামাসসাল বি লা তামাসসুন্নার মুসলিমান মার রানি ওয়া রামা রানি, বুখারী মুসলিমের হাদিস।
হুজুর বললেন, যে ব্যক্তি আমাকে দেখলো স্বপ্নে সে আমাকেই দেখলো, শয়তান আমার রূপ ধরতে পারবে না। আবার বলেন যে আমাকে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, এবং আমাকে যে দেখলো তাকে দেখলো তাদেরকেও মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এগুলি শরীয়তের কথা, এইটা প্রকাশ করলে এখনকার মুন্সি, এখনকার 2 নম্বর পিসরা বলতেছে হয় জাহির করতেছে, নবীক দেখে আবার কয় মানসে দেখছেন, যেটা দেখা শরীয়ত সেটাই বলা যাচ্ছে না। আর যদি কই আল্লাহ দেখছি দেখো যে হ্যাঁ খাইছে, এই কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য বলছি এই মুহূর্তটা অনেক বিপদ সংকুল সময়, এ সময় সব কিছুই বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যাকে যেভাবে কবুল করেন, যাকে যেভাবে দয়া করেন, সে সেটাই পায়। আল্লাহর দয়া ছাড়া কেউ কিছু পাবে না। তবে আল্লাহ এবং নবীজির মহব্বত যার ভিতরে আছে তারা অনেক কিছুই পেয়ে থাকবে, তবে প্রকাশ করা সবই সম্ভব নয়, সবাই তার প্রকাশ করে। অবশ্যই এলহাম এলকার সময় এখনো রয়েছে। শাহ আলম, গৌরীপুর, ময়মনসিংহ। আসসালামু আলাইকুম মুর্শিদ কিবলা, আশা করি ভালো আছেন। নামাজের জন্য প্রশ্ন হলো, প্রাতিষ্ঠানিক শিক্ষিত হওয়া কি ওলি হওয়ার কোনো শর্ত? আমল বৃদ্ধি করার উপায় যদি বলতেন। শবে কদরের রাতের আমলের মাধ্যমে কেউ কি আল্লাহর ওলি হতে পারবে? 3টি প্রশ্ন। তোমরা কি বুদ্ধি করে প্রশ্ন শুরু করেছো নাকি বাবা? সবাই 3টা থেকে ভাগ করে নিয়েছো। প্রাতিষ্ঠানিক শিক্ষিত হওয়া কোনো ওলিয়া উলিয়া হওয়া শর্ত নয়, বা হক্কানি আলেম হওয়ারও শর্ত নয়। এটা আমি ওয়াজের মধ্যে আজকে বলে দিয়েছি, ঠিক না? আল্লাহ পাক বলেছেন, যিনি যত বেশি আল্লাহর ভয়ে ভীত এবং হকের উপর চলবেন, হালাল হারাম তমিজ করবেন, সত্য মানবেন, অসত্য ছেড়ে দিবেন, কোরআন সুন্নাহর ইজমা কিয়াসের ভিত্তিতে চলবেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতির 28 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বলেছেন যে সেই ব্যক্তি সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় আলেম, যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। সুতরাং আলেম হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোনো কিছু শিক্ষিত হওয়া শর্ত নয়। তারপরেও বর্তমান সমাজে শিক্ষিত না হওয়া যায়, তাকে বাতিল ফেরকার মুন্সিরা তাকে ওলি তো দূরের কথা, তাকে একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাকে কিছুই জানে না, মূর্খ, তাই বলবে। ওলি তো দূরের কথা। আমাদের ফুরফুরা শরীফের খেলাফতপ্রাপ্ত আমাদের ঠনঠনিয়া পীর সাহেব কিবলা, আল্লাহর ওলি, খালিস আল্লাহর ওলি, সুফি জৈনুল আবেদিন রহমতুল্লাহি আলাই, ঠনঠনিয়া মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, যা মাদ্রাসার আমি লেখাপড়া করেছি, এ আল্লাহর ওলি তিনি কলিকাতা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি, তৎকালীন সময়ের বিএ পাস মানুষ ছিলেন। কি পাস মানুষ ছিলেন? বিএ পাস, সরকারি চাকরি করতেন, অথচ ওলি, খালিস ওলি ছিলেন। খালিস আল্লাহর ওলি, কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায়নি, তবে তিনি ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ওলিয়া উলিয়া মাদ্রাসা বারান্দা, ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছে। আর আজকের মুন্সিরা মহুত পাস, কিন্তু একটা মাদ্রাসাও বানান পারে না, বানালেও 2-4টা বারের খালি মাল কামার ধান্দা। এই জন্য বলছি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ওলি হওয়ার শর্ত নয়, তবু সমস্ত ওলিদেরকে কম বেশি তাদেরকে লেখাপড়া করা দরকার। না হলে বাতিল ফেরকা তার ওলিত্বকে স্বীকার করবে না, বরং তারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, মানুষের কাছে মিথ্যা অপবাদ দেবে।